এই পৃথিবীতে কত মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ সৌদিতে আসে, নববীতে নামাজ পড়ে, নববী শরীফে নামাজ পড়তে চায়, হেরাম শরীফে নামাজ পড়তে চায়। কত হাজার হাজার লাখ লাখ মানুষ, মুসল্লি সবাই গায়েবী জানাজা নামাজে দাঁড়িয়ে গেছে। পৃথিবীতে আল্লাহ কত ধরনের, কত বর্ণের, কত রঙের মানুষ বানাইছে, মানুষেরই শেষ নেই। আমার এই জিনিসটা একটু অন্যরকম লাগে। আসলে ভালো মন্দ আল্লাহ সঠিক বলতে পারবে। যেমন এই যে কাতার বা শাড়িটা দাঁড়াইছে, বা এইদিকে যে ধরেন এই গায়েবী নামাজের যে কাতার বা শাড়িগুলো দাঁড়ায় গেছে, এরা মুয়াজ্জিন আসলে এখানে বসে। তো এই মুয়াজ্জিনের সামনে লাইন দিয়ে দাঁড়ায় মুয়াজ্জিনেরই নামাজ, ওই যে ইমামের হচ্ছে পেছনে না দাঁড়িয়ে আসলে নামাজ আদায় করা ঠিক কতটা যৌক্তিক আর জিনিসটা সহি কিনা, এবারে যদিও আমার মানে একটু মতভেদ আছে, তারপরেও আল্লাহ হয়তো দেখা যাচ্ছে যে কারো ইচ্ছা শক্তির জন্য কাউকে ক্ষমা করে দিতে পারে, যে সে খালি মনে ইচ্ছা পোষণ করছে নামাজ পড়ার জন্য। ওয়াও, কত মানুষ, কত রং, কত চেহারা, কত বিচিত্র এই পৃথিবী। এক একটা মানুষের জন্য এক একভাবে প্ল্যান করে রাখছে, কাকে কিভাবে রাখবে, কোথায় রাখবে, কেমনে রাখবে, কোথায় রাখলে তার জন্য সুবিধা হয় এবং কার জন্য কোনটা, সব কিছু উনি নির্ধারণ করেই রাখছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে এরা দৌড়ে টৌড়ে সবাই যাইতেছে না, এটা হচ্ছে প্রত্যেক ওয়াক্তের নামাজের পরে মসজিদুল নববীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত এবং হচ্ছে তার ওই জায়গায় জান্নাতুল ফেরদৌস, দুঃখিত, রিয়াজুল জান্নায় হচ্ছে নামাজ পড়ে ওখানে প্রত্যেক ওয়াক্তের পরে সুযোগ পাওয়া যায়। যার কারণে হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিগণ একবারের জন্য হলেও চেষ্টা করে যে এই পথটার মাধ্যমে হচ্ছে তারা ভেতরে গিয়ে রিয়াজুল জান্নায় প্রবেশ করবে, পৃথিবীর জান্নাত যেই জায়গাটা, সেখানে নামাজ আদায় করবে। আসলে সবারই তো এক একটা মনে ইচ্ছা বাসনা থাকে, সবাই আল্লাহর সান্নিধ্য চায়, সবাই চায় যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ। আমরা জানা সত্ত্বে অজানা সত্ত্বে মনের ভুলে প্রতিদিন প্রচুর পাপ করি। তো সবাই এই পবিত্র জায়গায় একটা উদ্দেশ্যে আসে, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে জান্নাত নসিব করুন। আর যার উসিলায় এই বিশ্বজাহান, এই পৃথিবীর সৃষ্টি আপনি করেছেন, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।